Hello, kids. Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School. And this is class for KG 1 to 2, batch number 3. And I'm your Imamis. So let's get started with today's session. So first we will start with vocabulary section. Miss তোমাদের কিছু ছবি দেখাবো. And you have to tell me the names of those. Okay, so these are the pictures. তোমাদের শুধু নামগুলো লিখতে হবে। ওকে, সবাইকে আমি 5 minutes টাইম দিলাম। যে কয়টা পারো লিখবে, যে কয়টা পারো না রেখে দিবে। ওকে, সবগুলো লেটার এ দিয়ে স্টার্ট হবে। এগুলো মানে কি? এগুলো হ্যাঁ, মানে কি মিস? তোমার কথা আমি বুঝতে এগুলো কি পারছি না বেবি। এগুলো কি করব? লিখবো? বেবি এই ছবিগুলো দেখে আনসার গুলো লিখবে যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এগুলো সব লিখবে, বুঝছো? এভাবে লিখবো, এটা অ্যাপেল, এটা অ্যান্ট, এভাবে। ইয়েস ইয়েস, অ্যাপল অ্যান্ড এভাবে, হ্যাঁ। জাস্ট আনসার্স লিখো, 5 minutes টাইম, ঘড়ি ধরে ধরে 5 minutes. Okay, now it's 6:08. We will go for 5 minutes more from now. যে কয়টা পারো লিখো, যে কয়টা পারবে না we will learn it. Okay, আর every word will start with A. Ouch. So first one কোনটা কি লিখেছো? What অ্যাপেল, is apple? অ্যাপেল, Then অ্যাপেল, অ্যান্ট, then অ্যান্ট, এয়ারপ্লেন, this one, এয়ারপ্লেন, this one. Barney, this one, this one. Mm. This one, apple, ant, airplane, alligator, alley. Alley মানে গলি বা রাস্তাকে বোঝায়, ঠিক আছে? এই যে রাস্তা দেখতে পারছো বা গলি দেখতে পারছো, alley. Then ankle, ankle, গোড়ালি. Aquarium, archer, aquarium, archer, ধনুক. Okay, next কি লিখেছো? Next তাহিরা বলো এখানে। ও তাহিরা তো মাত্র আসছে যাচ্ছে। অর্পা, এটা কি হবে? হোয়াট উইল বি দিস ওয়ান? আর্ম। হুম, 4 number is arm. 4 number is arm. ওকে, বাকি একটাও পারোনি? I need 3 number is iron. ওকে, দিস ওয়ান ইজ অ্যারো, তীর। অ্যারো মানে ওই যে তোমার দেখানো তীর যেটা। ওকে, দেন এঞ্জেল, অ্যাপ্রন, আর্ম, আর্ট, এইকর্ন, এটাকে বলা হয় অ্যান্টিলোপ। এটার কোনো স্পট থাকে না। অ্যালোভেরার অ্যালো। Shall I reveal the last one to you? ঠিক আছে, পরের লাস্টের এগুলো কি? এটা এটা তাহা, Adam, তাহিয়া, Alam, অ্যালার্ম। তারপর দিস ওয়ান, Alarm, এটাকে কি বলা হয়? এটা তো পারার কথা।
abacus. পারছো না? Ab- with Abacus, yes. abacus. Alarm, abacus, animal, alphabet, atlas, arch, arc, adventure, air. যে ঘুরে ফিরে বেড়াচ্ছে সবগুলো এ দিয়ে স্টার্ট হবে। আমি আর বলছি তিনি পড়াশোনা খাই আমি আর কইতাছি স্যার হরে যে তোমার টাকা আনবেন একদিন নেন ছুটি ওরা আইসে না এই শেপটাকে আর্ক বলা হয়, ঠিক আছে? Do you know when to use am, is, are, do, does, have, has কোথায় বসে জানো? am, is, are অর্থ কি বলো তো? am, is, are এগুলোর অর্থ কি বলো? অর্পা পারি না, অর্পা am, is, are এর অর্থ কি? অর্পা, Yes, am, miss. am, is, are এর অর্থ কি বলো? আরো তো হয়, ইধার তো হয়, আর সবগুলোর মানেই তো হয়। amও মানে হই, ইজও মানে হয়, আরও মানে হয়। তাহলে am, is, are অর্থ কি? হয়, তাই হয়, না? হয়। আর হ্যাঁ, আর হচ্ছে তোমার হ্যাভ হ্যাজ অর্থ কি? হ্যাভ হ্যাজ আছে, আছে। আছে। ওকে, তাহলে এখন যদি বলি ডোন্ট বা ডাজেন্ট মানে কি? হুম, সেটা কি হবে? মনে নেই। মনে নেই? অর্পা কি প্রমোশন চায় না অর্পা? হুম, অর্পা সব ভুলে যায় কেন? তোমাকে তো আমি ভেবেছি প্রমোশন করে দিব, তুমি কি প্রমোশন চাও না? হুম, কি বলো? চাই। তাহলে কিভাবে? তুমি তো পারছো না, তাড়াতাড়ি মনে করো কি হবে। মিস করো না করো। হুম, করো না, ইয়াস। এটা করবে, এটা করব না, তাই না? আমি খাই, আমি খাই না। তুমি যাও, আমি যাই না, যেমন আই ইট, আই ডোন্ট ইট। ঠিক আছে, তাহলে ডু ডাস আমরা কখন বসাই? মনে রাখ, ডু এবং ডাস সেটা আমরা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসাই। কখন বসাই? নেগেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসাই। ঠিক আছে। আমাদের ছিল প্যারাগ্রাফ তো পড়ার ছিল হ্যাঁ, আমাদের এসডব্লিউতে একটা করে প্যারাগ্রাফ পড়ে বলা যায় একটা করে প্যারাগ্রাফ ছিল, সেটা পড়েছো? ইয়েস মিস। ঠিক আছে, আচ্ছা ওইটা পড়া নিব, আগে মিসের কথার উত্তর দিয়ে নাও। ওকে মিস।
অ্যামিজার আমরা কখন বসাই সেটা বলো। Negative and negative. এই অ্যামিজার তো নেগেটিভ পজিটিভ সবগুলোতেই বসানো যায়, যায় না? Yes, yes. Yes, ইয়েস। আমাদের কি আর এই বইটা পড়ানো হবে না? কোনটা? হ্যাঁ, পড়ানো হবে। তোমাদের এখন স্কুলের প্রেসার পড়ছে দেখে স্কুলের পড়াগুলো বেশি কমপ্লিট করানো হচ্ছে, বুঝছো? I have no idea. হুম। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে জেনে নেই অ্যামিজারের ব্যবহারটা। অ্যামিজার আমরা কখন ব্যবহার করি? অ্যামিজার মানে প্রেজেন্ট। অ্যামিজার মানে কি? Present. প্রেজেন্ট। প্রেজেন্ট মানে আমরা বর্তমানে যে সকল বাক্যগুলো লিখি সেখানে আমরা অ্যামিজার ব্যবহার করি। আর ওয়াজ ওয়্যারটা কখন বসে? ওয়াজ ওয়্যার বসে পাস্টে, মানে অতীতে Past. থাকলে। হ্যাঁ, অতীত মানে ধরো আমি ছিলাম, ঠিক আছে, তখন হবে তোমার ওয়াজ ওয়্যার। আচ্ছা, আজকে শুধু কি অ্যামিজার পড়বো নাকি? Let দেখ, go. সেন্টেন্স Let স্টার্টিং। go. সেন্টেন্স স্টার্টিং উইথ মানে যদি বাক্যের শুরুতে অথবা সাবজেক্ট, বাক্যের শুরুতে কারা বসে? সাবজেক্ট বসে। কারা বসে? Amizar. সাবজেক্ট। এই বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্ট। একটা বাক্য গঠনে কি কি লাগে বলো, জানো? আচ্ছা, তোমরা আপাতত জানো যে বাক্যের শুরুতে কি হয়? বাক্যের শুরুতে যদি আমাদের Sub. থার্ড, হ্যাঁ, বাক্যের শুরুতে তো আমরা কিসের সাথে বসাই এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার, মানে এটাকে যদি আমি আরো সংক্ষেপে লিখি তোমাদেরকে বোঝানোর জন্য, বলে কি? ওকে, তাহলে দেখো সেন্টেন্স স্টার্টিং, Sentence. স্টার্টিং বা এটাকে বলা হয় সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতে কি বলা হয়? সাবজেক্ট। Subject. অথবা হ্যাঁ, বাক্যের শুরুতে যদি তোমার ধরো থাকলো হি, He. সেগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। সেগুলো কে কে? হি, Third person singular. হি, He. She. ইট, They. নেম। নেম Name. বলতে নাম, যে কোনো কিছুর নাম। অথবা সিঙ্গুলার থাকলে, সিঙ্গুলার মানে কি? একটি। সিঙ্গুলার মানে একটি। হি, It সি, ইট নাম। অথবা যদি সিঙ্গুলার থাকে তখন আমরা বসাবো ইজ। কি বসাবো? ইজ। is. আই এর সাথে বসে এম, আর ইউ এর সাথে বসে আর। এটা হচ্ছে তোমার, এটা সব সময় বজায় থাকবে, এটা কখনো চেঞ্জ হয় না। আমরা Are আজকে you এম, open? ইজ, Almost. আর, যেটা হচ্ছে প্রেজেন্ট। আর এটা সবগুলোর অর্থ কি হয় বা Hi. হই, ঠিক আছে?
আমরা মনে রাখবো যে সেন্টেন্সের শুরুতে আমরা যদি দেখি হি শি ইট বা কোনো কিছুর নাম বা সিঙ্গুলার আছে, তখন আমরা কি বসাবো? ইজ বসাবো। আর আই এর সাথে এম, ইউ এর সাথে আর। আর আর প্লুরাল, সেন্টেন্স শুরুতে যদি প্লুরাল থাকে, am a থাকে student. প্লুরাল, তখন হবে আর। যেমন আমি যদি উদাহরণ দেই, এক্সাম্পল যদি দেই, আই এম A student. স্টুডেন্ট। ওকে, আই এম আ স্টুডেন্ট। ঠিক আছে, তারপর আমরা বলবো You ইউ are a student. You are a আর student. ইউ আর আ স্টুডেন্ট, ইয়েস। প্রশ্নবোধক চিহ্ন। ইউ আর আ স্টুডেন্ট আমরা বললাম। তারপর দেখো, এখন Means যদি প্লুরাল, প্লুরাল বলতে কি একের বেশি যদি, ইয়েস বাচ্চা। এখানে প্রশ্নবোধক চিহ্ন কেন? প্রথম প্রশ্ন, প্রশ্ন হলে তো আর ইউ আ স্টুডেন্ট হবে। a student. We হুম। are a student. হ্যাঁ, এখানে প্লুরাল হলে আমরা বলতে পারি উই। We are a উই student. আর আ স্টুডেন্ট, একজনের বেশি বোঝাচ্ছে। উই মানে আমরা বোঝাই। আর এখন ধরো আমি লিখলাম হি, হি অথবা শি। He is a student. She is a student. হ্যাঁ, হি অর শি ইজ আ স্টুডেন্ট। অথবা আমরা বলতে পারি ইট ইজ আ ডগ। ইটের সাথে ইজ বসে, ইট ইজ আ ডগ। তারপর আরেকটা The আমরা বলতে পারি যে নাম, cat ধরো অর্পা ইজ আ গার্ল। ঠিক আছে, এটা একটা নাম হলো, তাই না? is তারপর আমরা বলতে পারি যে হচ্ছে একজন বুঝায় এরকম, ধরো দ্য গার্ল ইজ বিউটিফুল। এটা মানে কি girl. একজন বোঝায়, তাই না? দ্য গার্ল মানে Yes, কয়জন? একজন না অনেকজন? একজন হ্যাঁ, singular. দ্য গার্ল, একজন। হ্যাঁ, দ্য গার্ল ইজ বিউটিফুল। এই তোমার শিখা হয়ে গেল। সেন্টেন্সের শুরুতে আমার কি থাকলে, Subject. সেন্টেন্স শুরুতে বা সাবজেক্টে যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার মানে হি শি ইট নেম সিঙ্গুলার থাকলে ইজ বসাবো। আই এর সাথে এম, ইউ এর সাথে আর। I example, I'm a student, আর you are a প্লুরাল থাকলে student, you are he and she is a student, is a dog, or is a girl, the girl is beautiful. The girl is beautiful. এবার হয়েছে? Means, ইয়াস। means উপরে নীল কালারের জায়গায় সবুজ কালার দেন অথবা গোলাপি কালার। গোলাপি কালার দিচ্ছি। আও চাও 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 চাও। ওইটা কোথায় চলে গেল? ইস কোথায় চলে গেল আমার? Is I am you are she is আজান দিয়ে দিয়েছে। something else. Example, spring, ঠিক say, আছে, এখন তোমরা এটা লিখে ফেলতে পারো। ঠিক আছে, সেন্টেন্স স্টার্টিং এ যদি তোমার third person singular থাকে হুম, সেটা হবে কি she nicknames singular she am এর সাথে বসে am ইউর সাথে বসে আর plural এর সাথে বসে আর example হচ্ছে I'm a student you are a student we are a student he is a student she is a student it is a dog or it is a girl the girl is so beautiful হুম,
ঠিক আছে, এটা কি লিখবা এখন নাকি বাসায় লিখবা? মিস সবগুলো বুঝিয়ে দিব এখন কোনটা। লিখবো, এখন এখন লিখবো। এখন লিখবা? আচ্ছা, Yes. এখন তো নামাজ পড়তে হবে। নামাজ থেকে এসে হ্যাঁ, নামাজ পড়ে আসো, নামাজ পড়ে তারপর আমরা লিখবো, ওকে? আগে নামাজ পড়ে আসি। হুম। My lovely friend. My name is Sarvistam Taha. I am a student. I read in class 2. My school name is Nampur Government Primary School. My favorite food is mango. My favorite color is pink. I am 9 years old. Today I'm going to talk about my family. I have a lovely family. My family includes my mom, dad, and my little brother. My mom is very kind and she cooks yummy food. Dad, my dad loves to play with me and tell funny stories. My little brother is cute and loves to laugh a lot. হুম হুম। We have a big house and a nice garden. We have big house and a nice garden. We in weekend we go to the park or play out, have fun outside. We watch movie together. I love to be with them. I love to be with my family every day. Thank you, Miss. ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তাহিরা, তাহিরা বলো। ওর তো নেটওয়ার্কের জন্য ও কি বলবে। He helps me with my homework. My father name is Musharraf Hussain. He is 50 years old. He's a computer engineer. He helps with my homework. He's a very good person. Yeah, very good person. I love my father very much. হ্যাঁ, কয় লাইন বললে? মিস আমাদের শীটে তো এটুকু করেই আছে। 5 লাইন বলেছো না? Yes, মিস। ওকে, ঠিক আছে। বেশিরভাগ প্যারাগ্রাফে 5 লাইন 6 লাইনই থাকে। হুম। আমি ওয়ান থাকতে এরকম 5-6 লাইন প্যারাগ্রাফ আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়েছিলাম নাইস টু মিট ইউ, এগুলো পড়া শেষ। এটা কি রেকর্ডিং এ উঠে নাই নাকি? বুঝতেছি না। ওকে, নাও এখন আমরা পড়বো ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। আবার একটু রিভিশন করব আমরা, আবার প্রথম থেকে এই জিনিসগুলো আবার স্পিকিং এ যাব। ঠিক আছে? তো এখানে প্রথমে কি লেখা আছে? ফার্স্ট অফ অল তোমার নাম কি, তাই না? তোমার নাম কি, এটা আমরা ইংলিশে কিভাবে বলছি? What's your name? What's your name? ইয়েস, আমরা বলছি হোয়াটস। হোয়াটস, আমার সাথে সাথে সবাই লেখা শুরু করে দাও, তাহলে হয়ে যাবে। হোয়াটস, কি ব্যাপার, এটার বড় আসতেছে না কেন? তারপর আমরা সবাই সবার ফুল নেম বলবো। কি নেম বলবো? ফুল নেম। হোয়াটস ইয়োর নেম? মাই নেম ইজ, যে যার ফুল নেম বলবে। ঠিক আছে?
তারপর নাম্বার 2 আমাদের কি বলছে, যে তোমার বয়স কত, বা তখন আমরা কিভাবে বলি সেটা, কিভাবে বলি বলো তো? My name. How old are you? ইয়েস, আমরা বলি হাউ ওল্ড আর Means ইউ। ইয়েস। question লেখা লাগবে। হ্যাঁ, কোয়েশ্চেন সহ তোমরা নেক্সট ক্লাসে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। হুম। তাহলে আমরা কি বলি, যে আই অ্যাম, তোমরা তোমাদের বয়সটা বলবে, আম ড্যাশ ইয়ার্স ওল্ড। ঝটপট আমার সাথে সাথে দেখি কে সুন্দর করে লিখে ফেলতে পারে। আমার সাথে সাথে এগোতে হবে। আমি যে যে যা- তাড়াতাড়ি যাচ্ছি তোমাদের ওইভাবে। আমি সেটা একটু বড় করে দেই। ওকে। তারপর আমরা নেক্সট কি বলছি, যে তুমি কোথা থেকে, মানে তুমি কোন দেশের সেটাকে বলা হয় ওয়ের আর ইউ ফ্রম। কি বলা হয়? ওয়ের আর ইউ ফ্রম, মানে তুমি কোন দেশের। তাহলে আমরা কোন দেশের আমরা কি বলবো? আই অ্যাম ফ্রম বাংলাদেশ। কি বলবো? বাংলাদেশ। হ্যাঁ, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। লেখা শেষ হয়েছে? তারপর আমরা কি বলবো, where do you live, মানে তুমি কোথায় বাস করো। where do you live, তুমি কোথায় বাস করো। তাহলে এটাকে কিভাবে বলছে, আই লিভ ইন, তোমরা তোমাদের জায়গার নাম বলে দিবে। ঠিক আছে? আই লিভ ইন ড্যাশ নাও, মানে তোমরা এখন যেখানে থাকো সেটা বলে দিবে। লাইক আই লিভ ইন ঢাকা নাও, আই লিভ ইন চিটাগাং নাও, চট্টগ্রাম নাও। এই কয়টা লেখা হয়েছে নাকি এখনো শেষ হয়নি? This শেষ হয়নি। Big I have dance. Where are you? Where are you from? Big I have dance. ওকে, ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে কি বলেছে, 5 নাম্বার বলেছে হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। তোমরা যদি এটার বাংলা অর্থ না পারো সেটা লিখে ফেলবা, বাংলা পাশে লিখে ফেলবা যে তুমি কি করো, মানে তোমার পেশা কি। কি বলছে, তুমি কি করো I'm বা a student. I'm a student. আমা স্টুডেন্ট, ভেরি গুড, ইয়েস। আমরা বলবো আমা 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 স্টুডেন্ট, ইয়েস। Where do you live? তারপর এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন Yes, I'm a শিক্ষার্থী? student. ইয়েস। Yes, I'm a student. ইয়েস, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? ইয়েস। ইয়েস, আই রিড ইন ক্লাস, যে যার ক্লাসটা বলে দিবা। তারপর তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি কোনো ভাই বোন আছে, তাহলে ইংলিশে আমরা কিভাবে Yes, বলবো? I have. Yes, ডু I ইউ have.
হ্যাভ এনি সিবলিংস কি বলবো? ব্রাদার অ্যান্ড সিস্টার বলবো না, এটাকে আরেকটা সুন্দর ভাষায় বলবো। ডু ইউ হ্যাভ Sibling. এনি সিবলিংস? What? তারপর বলবো ইয়েস আই What হ্যাভ, is যার যে ব্রাদার অ্যান্ড সিস্টার আছে, ঠিক আছে, আই হ্যাভ ড্যাশ ব্রাদার অর সিস্টার, honesty? ঠিক আছে। আর কেউ যদি হয় যে না আমার কেউ নাই, আমি অনলি চাইল্ড, নো আই এম দ্য অনলি চাইল্ড, মানে আমি একমাত্র সন্তান। Six number. Are you a student? 7 পর্যন্ত লেখা হয়নি, তাহলে মিসের পরে পরে যাচ্ছ তুমি। Are you a Alif Bakr Oxford. There are দেখেছো different 7 answers. পর্যন্ত লেখা হয়েছে। Yes, miss. Follow the orders. yes, miss? ঠিক আছে, লেটস গো উইথ নাম্বার 8। নাম্বার 8 এর জায়গায় আমরা একটা ডিফারেন্ট জিনিস লিখবো, যেমন আমরা তোমার প্রিয় শখ বা এগুলো বলি না, এটা আমরা বলবো যে সুন্দর করে হোয়াট ডু ইউ লাইক টু ইট, অথবা হুইচ কালার ইজ ইয়োর ফেভারিট কালার, কোনটা লিখতে চাও, নাকি হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার সেগুলো বলবা, সেভাবে বলবা কোনটা। What is your favorite fruit? ওকে, আচ্ছা, আমরা হোয়াট ইজ ইয়োর ফেভারিট, আমরা ডিফারেন্ট জিনিস বলতে পারবো, ফেভারিট ফুড, ফেভারিট ফ্রুট, ফেভারিট কালার, ফেভারিট এটা, তখন এটাকে আমরা অন্যভাবে আনসার করব, আই লাভ অর লাইক দিয়ে, ঠিক আছে। মাই ফেভারিট কালার বলার দরকার নেই, আমরা এটাকে কিভাবে বলবো, আই লাভ আইসক্রিম, or I like ice cream, I love yellow color, ঠিক আছে। হোয়াট ইজ ইউর ফেভারিট দিয়ে মাই ফেভারিট না বলে আমরা ডিফারেন্ট ভাবে বলবো। তারপর 9 নাম্বার আমরা বলবো যে হোয়াট আর ইউর হবিস, মানে তোমার শখগুলো কি কি, হোয়াট আর ইউর হবিস, তোমার শখ কি কি। আই লাভ রিডিং অ্যান্ড সিং। তারপর the last question for today is number 10. Do you have any pets? তোমার কি পোষাকে কোনো প্রাণী আছে? যদি বলো যে no, I don't have any, অথবা yes, কারো কাছে কি আছে, পেট আছে, পোষা প্রাণী আছে? হুম,
Means I have done. আর কোনো কোয়েশ্চেন Means তোমরা I জিজ্ঞেস করতে চাও নাকি 10টা করেই থাকবে প্রতিদিন? কোনটা? মিস ইয়েস। 8 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 8, হোয়াট ইজ ইউর ফেভারিট? তুমি এখানে বিভিন্ন জিনিস বলতে পারবে, ফেভারিট কালার, ফেভারিট মুভি, ফেভারিট ফুড, ফেভারিট ফ্রুট, ফেভারিট কার্টুন, যেকোনো যেটা একটা যেটা লিখবো না ইচ্ছে। কয়েকটা লিখবো? হ্যাঁ, যেটা তোমার ইচ্ছা, তুমি যাকে যেটা জিজ্ঞেস করতে চাও। Drawing 10 number. Do you have any pets? Do why do, do you usually have an is done. No, no, I do and don't have to. ডান। Yes, miss. ঠিক আছে, Miss, তাহলে আমার নেক্সট ডান। কি কাজ থাকলো? নেক্সট ক্লাস তোমার বাড়ি কাজ থাকবে গুলো এই কোয়েশ্চেন এই গুলো, ইয়েস। আর হচ্ছে নাইস টু মিট ইউ, গট ইট? আমি একবার স্ক্রিনশট নিতে পারি? হ্যাঁ, আর আজকে যে শব্দার্থ গুলো পড়েছো ওগুলোর একটা রিভিশন দিয়ে ফেলায়ও, ঠিক আছে? আর এম ইজ আর এর ব্যবহার গুলো। Nice to meet Miss, 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 Miss. বলো বলো বলো।